দিনহাটায় ভবঘুরেকে খুনের অভিযোগে গ্রেফতার এক যুবক। বাড়ির কলতলায় ধৃত ফিরদৌস আলমকে মৃতের শরীর ধুতে দেখে পরিবারের সদস্যরা। এরপরই ফিরদৌসকে রিহাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দিনভর নেশায় ডুবে থাকত দিনহাটার নরখাদক ফিরদৌস আলম বলে পরিবারের দাবি। ভবঘুরেকে খুনের পর দেহ বাড়িতে আনতে দেখেছিল পরিবারের সদস্যরা। সম্প্রতি কোচবিহারের দিনহাটায় শ্মশান সংলগ্ন মাঠে ভবঘুরে মুন্ডহীন দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ফিরদৌস আলমের কথা জানতে পারে পুলিশ। তদন্ত সূত্রে পাওয়া খবরে চক্ষু কপালে ওঠার পরিস্থিতি তৈরি হয় পুলিশের। পুলিশ আধিকারিকেরা জানতে পারেন দিন কয়েক আগেই নাকি বাড়ির কলতলায় বসে ভবঘুরের লাশ জলে ধুয়ে পরিষ্কার করছিল ফিরদৌস। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। তারপরে উঠে আসে হাড়হিম করা তথ্য। পুলিশের দাবি খুনের কথা স্বীকার করে নিয়েছে ফিরদৌস, কিন্তু আদৌ নরমাংস সে খেয়েছিল কিনা তা স্পষ্ট নয়। খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই। প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল, একটি শ্মশান। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে। এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে। এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার, অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায়, সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ। এর কথাবার্তা অত্যন্ত খাপছাড়া, অসংলগ্ন। সুতরাং একবার বলছে যে কেউ বলেছে, কিন্তু কে বলেছে, কি বৃত্তান্ত, সেসব কিছু নয়। এই রকমের কিছু সমস্যা রয়েছে। নেশা করে করে এর কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।